মুরুবিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে এই জলসার কমিটি সাহেবান বোনেরা, আল্লাহর নামাজি বান্দারা, বিশেষ করে খিলকাপুর গ্রামের সম্মানিত আল্লাহ পাকের ইমানদার বান্দারা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। আজকে আপনারা দেখছেন হয়তো এই জায়গায় আল্লাহ আপনাদের অনেক টাকার সম্পত্তির মালিক করেছেন, কিন্তু এই জায়গায় জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, ক্ষমতা আল্লাহর আছে না? কথা বলেন কেন? আছে। তাহলে সর্ব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক না? আচ্ছা বলো তো খিলকাপুরের মানুষ, আপনারা অনেক মহাব্বতের মানুষ এবং বিশেষ করে আল্লাহর ওলির আওলাদদের আপনারা অনেক ভালোবাসেন, হ্যাঁ না? জেনে রেখে দেন। তথাপিও আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলো। পারে। তাহলে সর্বক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। বলেন তো বাপ, আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ অনেক বেশি মহব্বত করেন। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? বলো বলো চাচা, আল্লাহ আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। এই বলেন, তাহলে আমরা যা নাফরমানি করি আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদের গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতে, পারতো না? যে এই মানুষটা গোপনে এই অন্যায় করেছে, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তোরা একবার আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। বলেন, এই শুনছেন, এই হাত দিয়েছে কে? সবাই মিলে বলেন আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। যদি আমরা ভাবি এখনো আল্লাহকে ডাকবো না, তাহলে কি গজব দেখছেন? এই তো সবে মাত্র ওয়াকাব দখল করতে নেমেছে, কি গজব দেখছেন? এর ডবল গজব আল্লাহ আপনাদেরকে দিবে। বুঝতে পারছেন না? যদি আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই, আমার বিশ্বাস দুনিয়ায় কোনো মায়ের লাল নাই এই জাতকে শেষ করতে পারে, কারণ আল্লাহই হেফাজত করবে। জোরে বলে। মাঝে মাঝে চিন্তা করি এক এক টাইমে যে আব্বাস সিদ্দিকী ভাই এক একটা কথা বলে কিন্তু হাকিকাত ঠিক কথা, ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন? ভুল বলছি? জেনে রেখে দেন,
দুনিয়ার জমিনে সবাই বিক্রি হয়ে গেল, আমার বিশ্বাস মনে হচ্ছে আব্বাস ভাই জীবনে বিক্রি হবে না। কথা বলে না কেন? জেনে রেখে দেন, এরা সমাজের জন্য, মানুষের জন্য লড়াই করে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন, তারপরে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ কিন্তু অধিক গুণে আপনাকে আমাকে ভালোবাসেন। এই হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, এত কিছু নিয়ামত দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি। বান্দারে, তোদের চোখের মাধ্যমে আমি আল্লাহ এমন একটা মেশিন দিয়ে দিয়েছি, অটোমেটিক সেই মেশিনের দ্বারাই তোদের চোখের ধুলাবালি পরিষ্কার হয়ে যায়। ওই আমার বান্দারে, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত পাপ করেছিস, খবরদার খবরদার, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমা কারি। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাপ করব, কারণ আমি আল্লাহই তো মাপকারী। ক্ষমাকারী কে? জোর করে বলো, আল্লাহ। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাপ করতে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে আমার আল্লাহ জানিয়ে দেন, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস। এরা খুব ভাবে, তোরা যদি দিনের বেলায় অন্যায় করিস, রাত্রে তওবা চেয়ে, রাত্রে অন্যায় করেছিস, বান্দারে সপ্তাহে একটা দিন তওবা চা, যেটাকে বলা হয়, এরকম ভাবে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা চা করো না, মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন, যেমন এরকম ভাবে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে ওই একটা রাতের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কত ভালোবাসে তাহলে, চিন্তা করে দেখো, আল্লাহ আমরা যা নাফরমানি করি, আমাদের রিজিক বন্ধ করে দিতে পারত আল্লাহ। নামাজ কি আল্লাহর ফরজ না সুন্নত না, কি বলেন? নামাজ কি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। এটা আল্লাহ নাফরমানি করেনি? আরে কথা বলেন। হ্যাঁ না, আল্লাহ নাফরমানি করছে, কিন্তু তারপরেও আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। বান্দা তুই একবার ফিরে আয় আমার দিকে, কত ভালোবাসে। এক আল্লাহর কত নাম বলুন তো? ঠিক বলেছি, কটা? 99টা। এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকবে,
আল্লাহকে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আল্লাহ, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। শুনছেন বাপেরা, মন দিয়ে কথাটা শুনেন। আল্লাহ, আমি জাহান্নামের যে আগুন, বলেন তো যারা এই এখন নাই আলহামদুলিল্লাহ, এই যে সন্ধ্যের আগে একটু, এই জলসার আগে একটু পানি হলো, এটা কি আমরা নারাজ? পানি কার? আল্লাহর রহমত। যখন দেখবেন আল্লাহর রহমত বান্দাদের উপরে হয়, পানি হয়। হ্যাঁ না না? জোর করে বলো। কিন্তু হয়তো অনেকে আমরা ভাবতে পারি যে আল্লাহ আমাদের জলসার দিনই পানি হলো, এই ভাবনাগুলো ভুল। কারণ আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই, ঠিক না? আরে কথা বলেন, জেনে রেখে দাও। তো এরকম ভাবে বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আবার কি হলো, ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে। কথা বলছো কেন? চুপ করো, জেনে রেখে দাও। আল্লাহ বলছে, যা, তোকে জাহান্নামী, তুই আজকে জাহান্নামে চলে যা। আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, জানবেন এখন পানি হয়ে ঠান্ডা হয়ে গেছে। কদিন আগে দুনিয়া কত গরম ছিল, রাস্তা দিয়ে বাইক চালালে মনে হচ্ছে রোদের আগুনের ফোয়ারা মুখে লাগছে, মনে হচ্ছিল তো। কিন্তু দেখেন আবার দুনিয়ায় যুবক, তুমি সাধারণ চিন্তা করো, এসি চালিয়ে তুমি বাড়ি ঠান্ডা করবে, যতটুকুন এসি চলবে তোমার বাড়ি ঠান্ডা। এসি বন্ধ করে দিলে বাড়ি আবার গরম। কিন্তু আমার আল্লাহ যদি এই যে এক নিমিষ, হয়তো আপনাদের এইদিকে পানি, অন্যদিকে পানি দেখলাম, কিন্তু বলেন এই যে এক নিমিষ পানি হলো, দেখেন গোটা পৃথিবীটা শীতল হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর দয়া, জেনে রাখবেন। এরকম ভাবে বান্দা বলছে, আল্লাহ, যারা মায়েরা চুলোতে রান্না করে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন গরমকালে চুলোতে কত কষ্ট হয়। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুনের পার বেশি হবে জাহান্নামের আগুন। বান্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না, কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই করে দিলাম। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, কি চাস? জাহান্নামের গেটে বসতে চাই, যা, তাই করে দিলাম। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, কি চাস? জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আর ডাকবি? হ্যাঁ আল্লাহ, আবার ডাকবো, আবার ডাকছে, কি চাস? আল্লাহ, জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো। সুবহানাল্লাহ। একটা থাবার পার বেশি না মুটোর পার বেশি? মুটোর পার বেশি। খিলকাপুরের মানুষদেরকে সুবহানাল্লাহ বলার জন্য বলতে হবে, আমি মনে করি এটা কোনো বলার অবকাশই নাই। কারণ জেনে রেখে দেন, এই থাবার থেকে মুটোর পার বেশি। আমরা যদি একসঙ্গে বলি আল্লাহ খুশি হবে, মনে করেন না? সারাদিন তো এই এক ঘন্টা জন্য আপনি এখানে বসেছেন, কি 2 ঘন্টার জন্য বসেছেন, একটু আমল করে নেকির কাজ করে নিয়ে যান বাড়িতে। জেনে রেখে দেন, বান্দা জাহান্নামের আগুনেও জ্বলছে। আল্লাহ আবার জিজ্ঞেস করছে, তোকে তো জান্নাতের গেটের কাছে বসালাম, আর ডাকবি? আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না? আল্লাহ বলবে, যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলকাপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওরে আমার বান্দারা, এই খিলকাপুরে মানুষেরা,
শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি দুবার ডাকি 20 বার সারা দেব তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেব তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেব বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি ওই আমার বান্দারে আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা বান্দা চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম যা যা তোকে জান্নাত দিলাম বলো ভাই যুবক যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে ইনসাফ করে বলো যৌবন শেষ কেউ তাকাবে যারা বুড়ো হয়ে যায় কোন মানুষ ওদের দিকে তাকায় আরে কথা বলে না যতদিন পকেটে টাকা আছে শুনছো যতদিন পকেটে টাকা 5টা 10টা বন্ধু ঘুরবে টাকা শেষ বন্ধু শেষ ছেড়ে দেন আচ্ছা যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয় 60 বছর বয়সে আগে দেখবেন সরকারি চাকরিওয়ালা ছেলে দেখলি বিয়ে দিয়ে দিত মেয়ের ব্যাপারে এখন বিয়ে দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেয় কথা বলে না এখন সরকারি চাকরি থাকে বলো না পার্মানেন্ট থাকে এই তো 26,000 সরকারি চাকরি বাতিল হয়ে গেল কতদিন ধরে এরা চাকরি করছিল বলো তো হ্যাঁ না কথা বলো তোমরা জানো না জানোনি কত হাজার চাকরি বাতিল হয়েছে 26,000 আর যারা শুধু বলছে হিন্দু খাদরায় আছে হিন্দু খাদরায় আছে বলো এই 26,000 মধ্যে মাত্র 2,000 মুসলমান চাকরি বাতিল হয়েছে তাহলে বাকি থাকে কত যা অঙ্ক করে নে 24,000 খারাপ কথা হইতে পারছেন এগুলো শুধু নিজেদের ভোট ব্যাংক বাড়ানো ছাড়া আদার্স আর কিছু না বলেন ইনসাফ করে আজকে এখান থেকে যদি কোনো খিলকাপুরের একটা ছেলে ইসলামকে নিয়ে এত উল্টো পাল্টা করে কথা বলছে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোন ছেলে যদি একটা কোনো কথা বলে পরের দিন দেখবেন দত্তপুকুর থানা থেকে আপনাকে ফোন করবে তুমি একটু থানায় দেখা করে যাও ভুল বলছি অথচ দেখে এই আর বাংলার যে এডিটর কি নাম ময়ূক রঞ্জন এই ময়ূক রঞ্জন সমাজ বিরোধীমূলক কথা বলছে শুভেন্দু অধিকারী সমাজ বিরোধীমূলক কথা বলছে ভাটপাড়ার আপনার এলাকায় তো কাছাকাছি অর্জুন সিং সমাজ বিরোধীমূলক কথা বলে সুকান্ত মজুমদার কথা বলে কিন্তু বলে আমার রাজ্যের সরকার কিন্তু চুপ জোর করে বলো না ভাই ভুল বলছি আমি তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায় হ্যাঁ না সেই দিনের বেলায় এক আর রাতের বেলায় আরেক গিরগিটি বুঝেন কথা বলে না কেন গিরগিটি বুঝেন তো এরা রং চেঞ্জ করে না জেনে রেখে দেন হয়তো আমার কাছে বলার উদ্দেশ্য কিছুদিন আগে 2 সপ্তাহ আগে দেখেন এখন কিন্তু ওই একটা আন্দোলনের জন্য সব আন্দোলন বন্ধ হয়ে গেল কিছু আবার আমাদের মুসলিমের বড় বড় নেতারা তারা আবার এখন বক্তব্য দিচ্ছে যে আগামী 3 দিন 4 দিনের জন্য কোনো আন্দোলন চলবে না বুঝছো না
এগুলো তো সব প্ল্যান মাফিক কাজ। এই জোরে বলো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা। এই এক সপ্তাহ 2 সপ্তাহ আগে বেশ একটা আন্দোলন হচ্ছিল, ভালো হচ্ছিল না খারাপ হচ্ছিল? আমরা ভাবলাম হয়তো যাক, মানুষরা সব আন্দোলন করছে, কিছু একটা হবে। দিকে দিকে জমায়েত করে আন্দোলন করছিল। দেখো মুসলমান হচ্ছে মুচুকে মুসলমান, এদের জজ থাকে এক সপ্তাহ। কথা বলে না, কত সপ্তাহ? এক সপ্তাহ পর দেখো, আরে আন্দোলন করতে হলে তুমি পারবে, তুমি যাও। শিখেদের মধ্যে তারা 2%, তারা যদি কৃষক বিল প্রত্যাহার করে দেখাতে পারে, তোমরা আন্দোলনের উপর আন্দোলন করো। ওই সেই বিড়ালের মতন আন্দোলন করে লাভ হবে? আরে কথা বলে না। অবশ্যই আবু বকরের সুন্নাত পালন করতে হয়, কিন্তু মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? তাহলে নবীর ব্যাপারে কেউ কথা বললে ওমরের তরবারি আগে উঠে দাঁড়াতো। ওমর ভুল করে না। যদি ওমর ভুল করতো তাহলে নবী কখনোই বলতো না যে আমার পরে যদি কেউ নবী হয় তুমি নবী হতে। বলতো? কোনোদিন বলতো না। আসেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এই অ্যাকচুয়ালি ওয়াকাফ বিলটা কি? এটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। মনে করেন আপনার এই খিলকাপুরে বা এলাকায় মসজিদ থাকে, তো কেউ ধরেন মসজিদের জন্য জায়গা দান করলো, এটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। এখন এতদিন ছিল এটা নিজস্ব ক্ষমতায়, সরকার এটাকে চালাকি করে সরকারি আওতায় আনতে চাইছে। কি এরা আবার মুসলমানদের ভালো করব। এখন বলো, যে সরকার রাস্তায় নামাজ পড়লে পুলিশ দিয়ে মেরে ঠেঙিয়ে তুলে দেয়, এই মুসলমানদের কতটা ভালো করবে আর জানতে বাকি আছে? কথা বলে না কেন? এই বিলটা পাস হওয়ার সাথে সাথে, শুনছো, এই বিলটা পাস হওয়ার সাথে সাথে উত্তরখণ্ডে এভিডেন্সের সঙ্গে কথা বলছি, সামনের দিকে আগে আগে আসে, পিছনে বসার জায়গা হচ্ছে না, একটু ফাঁকা জায়গা ভাই, একটু আগে আগে চলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। এই শুনছেন বাপ? তাহলে এভিডেন্সের সঙ্গে কথা বলছি। যেদিন না হালকা না দিয়ে লাগলে গলা বসিয়ে দিবে আবার, একটু শুনেন। তো এরকম ভাবে দেখেন, উত্তরখণ্ডে এই বিল পাস হওয়ার সাথে সাথে 136টা মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে। 136। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, বুলডোজার দিয়ে একটা কবরস্থানকে ভেঙে দেওয়া হয়েছে। মনে করেন এই আইন যদি চালু হয়ে যায়, কেমন সিস্টেম করবে জানেন? ওই আমার ধারণা মতে, এটা আমি ব্যক্তিগত মত, কি আপনার এলাকার মসজিদ, এখন সরকার বলল যেহেতু এটা সরকারের আন্ডারে চলে গেছে, মানে জায়গা সরকার বলবে ঠিক আছে তোমাদের মসজিদ ভাঙবনি, তোমরা নামাজ পড়ো, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। কত বললাম? 1 লাখ টাকা। এখন বলো, গ্রামে খেটে খাওয়া মানুষ এরা কি ভাববে বলো তো? 7,000 টাকা দিয়ে মসজিদে ইমাম সাহেব রাখতে অনেক এলাকার কষ্ট হয়ে যায়। হ্যাঁ না? বাস্তব কথা বলছি ভাই, কষ্ট হয় না? কিন্তু বলেন যদি বছরে 1 লাখ টাকা করে ভাড়া দেয়, কথা বলেন। এখন বলো তাহলে কিন্তু মসজিদ গুলো বিরান হচ্ছে। শুধু তাই নয়, হয়তো এটাও করতে পারে, পারমিশন দিলে নামাজ পড়বেন, নালে নামাজ পড়তে পারবেন না। হয়তো এলাকায় কেউ মারা গেলে, এমনকি কারো কেউ মারা গেলে তাড়াতাড়ি গর্ত খুলে কবর দিয়ে দেন।
কিন্তু যদি এই আইন পাস হয়ে যায়, কেউ মরে যাওয়ার সাথে সাথে আগে তার আইডেন্টি কার্ড দিয়ে পঞ্চায়েত দৌড়াতে হবে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় কবর দিতে পারবে, নালে কবর দিতে পারবে না। কারণ কি এটা কি পরাধীনতা নয়? কথা বলেন, এটা কি পরাধীনতা নয়? পরাধীন। এখন বলে এই স্বাধীন ইন্ডিয়ায় পরাধীন হয়ে কি বাঁচতে চান? জোর করে বলো, আওয়াজ দিয়ে বলেন, পরাধীন হয়ে বাঁচতে চাই না? প্রয়োজন করে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা ফিরাতে চাই, ঠিক কি না? কারণ মুসলমানের ভালো কেউ চাই। যদি আপনি বলেন ভাই আমরা সরাসরি অবশ্যই বিজেপিকে দোষ দেব, কিন্তু বলেন সমাজে কোনো মানুষ কেউ কি বলেছে আমার রাজ্যে যেদিন বিল পাস হলো 3টে এমপি সেদিন হাজির হয়েছে, এর বিচার কেউ করেছে? আরে কথা বলে না কেন? একবার আন্দোলনে বলে না যে আমার রাজ্যের এমপি 3টে এমপি কেন হাজির থাকেন, জবাব দিতে হবে। এটা তো আমাদের ভোট দিয়ে জিতেছে, ঠিক না ভুল? আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তোমাদেরকে বলার অধিকার আছে না? এর বাহানা দেখাচ্ছে, কথা বলেন। তাহলে এরা কি দোষী নয়? কথা বলেন, অবশ্যই দোষী। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাই আমার আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, হক কথা বলার দরকার আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, সব দেয়া যায়, কিন্তু কখনো মেরুদণ্ডকে বিক্রি করে দেয়া যায়? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। আজকে লক্ষ্য করে দেখেন, চতুর্দিক যেদিকে তাকাবেন ইসলামকে একটা মেটানোর প্রচেষ্টা চলছে। হ্যাঁ না? জোর করে বলো, চলছে না? এই রমজান মাসে মালদা জেলায় কি ঘটলো দেখলেন না? কিছুদিন আগে এই মুর্শিদাবাদে যে হামলা হলো, মানে রাইট, শুনেছেন তো আপনারা? বেশ মিডিয়াগুলো উল্টো পাল্টা করে আমার জাতকে নিয়ে কথা বলছিল। যেই ধরা পড়ে গেল এই মুর্শিদাবাদ কাণ্ডে 3টে ব্যক্তি জড়িত, একটা বিজেপির নেতা, একটা আরএসএস নেতা, আর একটা পুলিশ অফিসার, পুরো মিডিয়াগুলো চুপ হয়ে গেল। কথা বলে, ভুল বললাম? জেনে রেখে যান, এরা এই গদি মিডিয়াগুলো সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন আমাদের হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু ভাইদের বিরুদ্ধে আস্তাগফিরুল্লাহ একটা কোনো কথা বলি না আজও পর্যন্ত। অনেক আমার গোটা ইউটিউব করে দেখে নেবেন, আমার মিনিমামলি আমার আন্দাজ 10,000-এর উপর ভিডিও আছে। আমি একটা অ্যাপ্রোচ বললাম, অল টোটাল আমি 5 বছর ধরে ওয়াজ করছি, যা ভিডিও হয়েছে, যা ভিডিও বানিয়েছে, এক একটা ওয়াজের মাধ্যমে যেখানেই ওয়াজ করা যায় 10টা 12টা করে মিডিয়া চলে এসেছে। বলেন এই এত হাজার হাজার ভিডিও অন রেকর্ড আপনাদের সামনে কথা বলে যাচ্ছি। যদি কখনো উন্নত ধর্মের বিরুদ্ধে একটা কথা বলি, আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে মেনে নেবেন। একটা দেখাতে পারবেন? আরে বলো না, দেখাতে পারবেন? আমার কথা বাদ দেন, অন্য কোন হুজুররাও অন্য ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলেছে? কথা বলে না। কিন্তু দেখেন আমার কওমের মানুষ যেখানে অল্প, অন্য ধর্মের কিছু মানুষ আছে তাদেরকে দেখে ইফটিজিং করছে, স্লেজিং করছে, আমাদের মাথায় ঢুকে দেখলে হিংসায় কলজে ফেটে যাচ্ছে একদম। কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? এমন তাদেরকে এই মিডিয়াগুলো করছে। কিন্তু বুঝেন আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আমাদের অধিকার লড়াইয়ের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা লড়াই করছি, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই দক্ষিণ দিনাজপুরে সপ্তাহ 3 আগেকার কথা বলছি, আমার হিন্দু ভাইদের একটা দেবতার মূর্তির মাথা ভেঙে দিয়েছে। আর গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, ধরে খুব মেরেছে। লাস্টে গেলে তারা স্বীকার করেছে আমরা দুজনেই হিন্দু। ইনসাফ করে বলো, এরা যদি ধরা না পড়তো এই 10টা ছাত্র কাদের ঘাড়ে? পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে না? তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার
এই সমাজে দেখেন, তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায়। তাই তো আমার এখন আবার আরএসএস প্ল্যান করেছে, দেখবেন এখন সব অনলাইনে হয়, বিয়ে অনলাইনে হয়ে যাচ্ছে। একদম বাস্তব কথা বলছি ভাই, এখন বিবাহ অনলাইনে হচ্ছে। কদিন আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ভাইজান আমি একটা মেয়েকে ভালোবাসি, তো তাকে ফোনে বলেছে আমি তোমাকে বিয়ে করছি, তুমি কি কবুল? মেয়েটা 3 বার বলতেছে কবুল কবুল কবুল। তাহলে কি বিয়ে হয়ে গেল? জোর করে বলো। আমি ওকে বললাম তুমি যদি এরপরে মেয়েটার সঙ্গে কথা বলো তোমার হারাম হবে। বলছে কেন? শুনেন, আমি কিতাবুন নিকাহ পড়েছি, মিসকাতুল মাসাবি এবং ফিকহার কিতাব। এই নিকার মসলা এসেছে ইজাব কবুল হলো বিবাহের জন্য ফরজ। কথা বলতে হবে কি ফরজ? ইজাব কবুল। ইজাব কবুল মানে বুঝতে পারছেন কোনটা? যে বলে না যে অমুকের পুত্র অমুক বাদ যে ওর এত টাকা দিনমহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি যদি রাজি হও এই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের বলা হয় না? হয়, এটার নাম ইজাব। আবার যে মেয়ে কবুল বলে দেয়, মেয়ে কি বলে? কবুল। আবার ওখান থেকে উকিল যে ছেলের কাছে যায়, মনি সাহেবের কাছে যে বলে, ছেলেও বলে কবুল। এটা হলো ফরজ। কিন্তু কজন সাক্ষীর উপস্থিতি বললাম? দুইজন। দুইজন সাক্ষীর উপস্থিতি। এই দুজন সাক্ষী না থাকলে বিবাহ শুদ্ধ হবে না। আর দিনমোহর হলো বিবাহের জন্য ওয়াজিব। তাহলে বিবাহের জন্য আসেন, এরকম ভাবে দেখবেন এখন অনলাইনেও প্রেম হয়। সবাই ফেসবুক ইউজ করে না? একটা ছেলে মেয়ের আইডি দেখে খুব ইন্টার মেসেজ করছে, লাস্টে গেল খবর পেয়েছে এটা ছেলের আইডি। কতই যাচ্ছি জেনে রেখে দাও। শুধু তাই নয়, আরএসএস এর চক্রান্ত, তারা এরকম ফেক আইডি বানিয়ে মুসলমান মেয়েদেরকে প্রেমের প্রস্তাবে ফাঁসিয়ে দিচ্ছে। শুনছো তো আমার কথা? কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে পোস্ট করেছে যে আমি মুসলমান ধর্মে ছিলাম, অন্য ধর্মের ছেলেকে প্রেম করে বিয়ে করেছি, অন্য ধর্ম অবলম্বন করলাম, এর জন্য তোমরা কেউ কিছু বলবে না, আমি অনেক হ্যাপি আছি। তোকে ইসলাম 1 পয়সা মর্যাদা দেয়নি। কিছুদিন পর মেয়েটা আবার পোস্ট করছে আমি অনেক কষ্টের মধ্যে আছি, তোমরা আমাকে বাঁচাও। তার মানে মেয়েটার লাইফ বরবাদ হয়ে গেল। শুনছো না? জেনে রেখে দাও, এরকম চেষ্টা চালাচ্ছে এই জাতকে মিটানোর জন্য। ভাইরা, আব্বারা, তরুণেরা খবরদার। তাহলে আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে বলার অধিকার আছে না নাই? যে খবরদার এরকম খপ্পরে পড়বে না। বাপ মা যাকে দেখে বিয়ে দিবে তাকে বিয়ে করবে। বলো ইনশাআল্লাহ। থাকতে পারে তোমার পছন্দ, তুমি তোমার ফ্যামিলিকে প্রটেস্ট করো। শুনছেন না আমার কথা? ফ্যামিলিকে প্রটেস্ট করো, তারা রাজি করিয়ে তুমি তাকে বিবাহ করো। জেনে রেখে দাও আব্বারা, তরুণেরা। তাহলে আসেন এরকম ভাবে দেখেন, এই 60 বছর বয়সে সরকারি চাকরি থেকে রিটায়ার হয়, কিন্তু বুড়ো হলে মানুষের কদর কমে যায়। আর আমার আল্লাহ বলছে বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। বয়স বাড়ে। আসেন 1 নাম্বার 1 থেকে 15 বছর যারা নাবালক, তুমি আর কিছু বুঝে এদের নামে গুনাহ হবে? গুনাহ হবে না। নবী বলছেন কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো। সুবহানাল্লাহ। আরো 2 নাম্বার 15 থেকে 40 যত মারামারি, যত কাটাকাটি, পরের গীবত গিল্লা, হিংসা, পরের মেরেলিয়া, সব এই 15 থেকে 40 বছর বয়সে। আছে না নাই? বলেন আমার সমাজে এখন দেখবেন, শুনছো নবী বলছে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আচ্ছা বলেন তো ভাই, আমার সমাজে এখন বিচার ঠিক হয়? কথা বলেন। টাকা যেদিকে
জোর করে বলো। বিচার সেদিকে, টাকা যেদিকে বিচার সেদিকে। দেখবেন আমার সমাজে এখন হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন ইহুদির কাছ থেকে। ইহুদিকে টাকা দিয়ে কিছু ওমর ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে। শুনছো, মন দিয়ে শুনো না। ওমর ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে, ঘোড়াটা নিয়েছি জমিনায় পড়ে গেছে। ওমর ইহুদির কাছে গেছে, ইহুদি আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া লাও। আমি ঘোড়া লুবনি, এই ঘোড়া শুধু জমিনায় পড়ে যাচ্ছে। ইহুদি বলছে ওমর টাকা আমি নিয়ে নিয়েছি, ঘোড়া দিয়ে দিয়েছি, এখন টাকা আমার ঘোড়া তোমার। কে? ওমর ছিল খলিফা, বিচার করবে কে? ওমরের আন্ডারে থাকা বিশিষ্ট তাবিঈ কাজী সুরাই। ওমর বলছে বিচারের রায় কার দিকে যাবে? কথা বলে হ্যাঁ না না, ওমরের দিকে যাবে না ইহুদির দিকে? তোমাদেরকে আমি কি করে বুঝাবো? ওমরের আন্ডারে কাজ করে যদি আমার সমাজে হতো, বিচার কার দিকে যেত? হ্যাঁ এক্স্যাক্টলি এটা। তাহলে বিচারের রায় হবে, ইহুদিও বুঝতে পারছে বিচারের রায় যাবে। ওমরের আন্ডারে কাজ করছে মানে বিচারের রায় কার দিকে দিবে? ওমরের দিকে। কাজী সুরাই দূর থেকে কথা শুনলেন, শুনে বলছে ওমর আজকে বিচার করব, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। যেহেতু ঘোড়া আপনি কিনে নিয়েছেন মানে ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমর বলছে চলে গেলেন রাজ দরবারে, যে বলছে যা কাজী সুরাই ঠিক বিচার করেছে, আমি ওমর এর প্রমোশন আরেকটু বাড়িয়ে দিলাম। জোরে বলো। এক্স্যাক্টলি যদি এটা আমার সমাজে হতো, দেখবেন এরকম বিচার যদি কেউ একবার করে দেয়, পরের দিন সে জেলের ঘানি টানবে। আমি ভুল বলছি? জেনে রেখে যান, বাস্তব ভাই। আসেন মিলিয়ে নেন যুবক। তাহলে নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতি। এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। ওমরে ফারুকের জামানা আবু সাঈদ বলে নবীর একজন সাহাবী ছিলেন। তার ব্যাপারে তার এলাকার মানুষরা তিনটে নালিশ করলো, হুজুর আবু সাঈদ যখনই আসে লেট করে আসে। দুই নাম্বার আবু সাঈদ সপ্তাহে একটা দিন করে কামাই করে। তিন নাম্বার আবু সাঈদ সন্ধ্যার পর কারণ বিচার করে না। ওমরে ফারুক আবু সাঈদকে ডেকে পাঠালেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরে মানুষেরা শুনে রেখে দেন। হযরত ওমর বলে ভাই আবু সাঈদ বলো তো দেখি, তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে তিনটে বিষয়ে নালিশ করেছে, বলো তো দেখি কি কারণে তুমি প্রতিদিন রাজ দরবারে আসতে লেট করো কেন? হযরত আবু সাঈদ বলে ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি আবু সাঈদ জানিয়ে দিলাম, আমি আবু সাঈদ বলে দিলাম, কেননা আমার স্ত্রী বাড়িতে একা মানুষ, স্ত্রীর সাথে মাঝে মাঝে আমি কাজে সহায়তা করি, এই জন্য আমার রাজ দরবারে আসতে লেট হয়ে যায়। তবে দু নম্বর কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? ইহুদি খানা বলতে লাগে এরকম ভাবে। আবু সাঈদ বলে ভাই ওমর রে, আমার পরনায় একটা মাত্র কাপড়, আমি যদি পরনায় আমি একটা দিন কাপড়টাকে ধৌত করি, যাতে করে আমার বাড়িতে আমি পরের দিন নামাজ পড়ে বাড়ি যেতে পারি, এই জন্য একটা দিন জামাটাকে ধৌত করি, এটা হলো একটা দিন কামাই করি। তিন নাম্বার কারণ, আমি সন্ধ্যার পরে কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আবু সাঈদ রাসূলুল্লাহর এই আমল খানা করি। এটা হলো তাহলে এক নাম্বার সলিড নেতা। দুই নাম্বার সন্তান প্রসবকারিনী মা বাপ। খিলগাপুরের মানুষ বলেন এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে? কমে গেছে? কমে যায় না? আরে কথা বলেন। আগেকার যুগে দাদুদের কত করে ছেলে হতো? 9টা 10টা হতো না? হতো না? আরে কথা বলেন কেন? ভুল বলছি আমি? তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। কথা বলেন।
ভুল বলছি? আর নবী, এটা আমার কথা বলিনি, আমার বাবার কথাও বলিনি, নবীর হাদিসের কথা বলছি। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে। সমস্ত নবীর থেকে, শুনছেন তো বাপ? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ। এখন বলো, নবীর একজন সাহাবী ছিলেন, যার দুইটা চোখ ছিল কানা। কটা? বলো 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 বলো। দুটো চোখে কি ছিল? কানা, অন্ধ মানুষ। নবীর কাছে গেছে, হুজুর একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে, তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? কানা মানুষের জন্য যুদ্ধ করা যায় না, তুমি বাড়ি চলে যাও। সাহাবী বাড়ি চলে এসেছে। আবার একবার মনে মনে ভাবছে, আল্লাহ একবার নবীর কাছে, আর একবার যেই দেখি না, মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এই খিলগাপুরে মানুষেরা, সাহাবী খানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কানা মানুষ, অন্ধ মানুষ, আমার মনেতে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমায় যুদ্ধ করা লাগবে না। সাহাবী আবার বাড়ি চলে আসলেন। দ্বিতীয় দিন আসে, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে গেলেন, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আবু বকরও বলে, যেখানে নবী মানা করেছে, আমি আবু বকরের ক্ষমতা নাই, আমি অনুমতি দিই, যুদ্ধের ময়দানে যাবে না, না না না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আবু বকর ইন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। ওমর বলে, আজকের দিনে চলে যাও, তুমি যে যুদ্ধ করবে, কেমন করে, তুমি কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঝরঝর করে কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, আমি তো লড়াই করব ঠিকই কথা, আমি যুদ্ধের ময়দানে যাব ঠিকই কথা, আমি ইসলামের ঝান্ডাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা যদি আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দেয়, আমি শহীদ হয়ে যাব। গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বলো তো দেখি দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমল করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। কি ঈমান! শুনছেন আপনারা, শুনছেন? নবী একদিন মিশরে কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত করছেন, একটা কবর থেকে নবী শুনতে পাচ্ছে জান্নাতি খুশবু। জোরে বলো। কথা বলেন। মিশর, নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এই কবর থেকে আমি নবী জান্নাতি সুবহান শুনতে পাচ্ছি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা হলো ফেরাউনের তাসির কবর। জোরে বলবে না? হুজুর অনেক বড় ইতিহাস। আল্লাহ নবী বলছে, বলো না, একটু শুনি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন নিজেকে কি দাবি করে? খোদা।
ফেরাউনের দাসী আর ফেরাউনের মেয়ে একদিন বসে আছে। ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে বলছে, আমি তোর বাপকে খোদা বলে মানিনি, আমি তাকেই খোদা বলে মানি যিনি লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকে আল্লাহ বলে মানি। জোরে বলে। ফেরাউনের দাসী বলছে, দাঁড়া, চলে গেল। আস্তে আস্তে করে ফেরাউনের কাছে গেছে, আব্বা আপনাকে খোদা বলে মানেন কে? আপনার দাসী। ফেরাউন ডেকে পাঠিয়েছে, দাসীর দুইটা বাচ্চা ছিল, শুনছো? গরম তেলের মধ্যে দাসীর বাচ্চাগুলোকে ছেড়ে দিলেন। দাসীর বাচ্চাগুলো চিকবিকিয়ে উঠে শহীদ হয়ে গেল। ফেরাউন বলছে, দাসী এবার বলো তুমি কাকে খোদা বলে মানো? দাসী আবার বলছে, আমি আসমান জমিনের মালিককে আল্লাহ বলে মানি। জোরে বলো। তোকে খোদা বলে মানো। তবে দাসী ফেরাউনের বাচ্চাগুলোকে আরো কষ্ট দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ফেরাউনের দাসীর বাচ্চা দুটো শহীদ হয়ে গেল। ফেরাউনের দাসী দিকে তাকিয়ে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, ফেরাউন বলে, দাসী রে তুই উপর দিকে তাকিয়ে কি বলতে লাগি? দাসী বলে, ফেরাউন আমি যাকে বলার বলে দিয়েছি, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। এরকম ভাবে ফেরাউন দাসী, এবার কি তাহলে তুই মরণের জন্য তৈরি হ? দাসী বলে, কোনো ব্যাপার না। দাসীকেও মেরে দিল। দাসী মরণের আগে একটা কথা বলে, ফেরাউন আমি তো মরে যাব, তবে আমার মরে যাওয়ার পর আমার দুই বাচ্চা আর আমার লাশটাকে একটা কবরে দাফন করে দিবে। ফেরাউন দাসীর এই আশাটা পূর্ণ করলো। এরকম ভাবে তিনজনের কবর, তিনজনের লাশ একটা কবরে দাফন করে দিল। ফেরাউনের দাসী সেই কবর থেকে জিবরাইল আমিন বলে, আজও জান্নাতি খুশবু বেরোতে লাগে। আল্লাহ নবী বলে, জিবরাইল এটা কতদিন বেরোবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি খুশবু বার করবে। আল্লাহর রাস্তায় আসেন, আমরা আল্লাহর দিকে ফিরবো, বলো ইনশাআল্লাহ। ভাই বড় নিয়ামত, মন দিয়ে শুনবেন। চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী? তাহলে আমরা এই চারটের মধ্যে পড়বো, বলো ইনশাআল্লাহ। যদি তুমি এই চারটের মধ্যে পড়ো, জানবে আল্লাহ তোমাকে ভালোবাসে। নাম্বার 1, এক নাম্বার সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। আচ্ছা বলেন তো, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলবে, হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করো, জিজ্ঞেস করে জ্বালাবে। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে বললে বলবো, তবে জিজ্ঞেস করে জ্বালাবে। এই শুনে শুনি তো আমাদের সব শেষ। বলো সবর আগে না নামাজ আগে? কেন দুটো দল হয়ে যাচ্ছে? আগে সবর, আগে সবর। সবর না থাকলে নামাজ হবে? আরে কথা বলে না কেন? জোরে বলো। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। পিছন দিকের ভাইগুলো একটু জোর করে দাও না, সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না? আমি আবারও বলছি, মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। যদি এই হক ফাঁকি দেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার আপনাদের বাদবাকিটা আপনাদের ব্যাপার। সবাই মিলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, তাহলে বলেছে কোরআনে, ভুল বললে 90 জায়গায়, নামাজের 82 জায়গায়। আল্লাহ নবী একদিন, ভাই নবীর মধ্যে সবর না থাকলে ইসলাম আসতো? কথা বলেন। নবীর মধ্যে যদি সবর না থাকতো, ইসলাম আসতো? কোনদিন আসতো না। আসেন, আমি আলোচনা করব, তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহু
মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। যদি বলো না হাত উঠিয়ে সুবহানাল্লাহ, এই মুটো করো, এই যে না এটা মুটো হলো তো, জোরে বলো সুবহানাল্লাহ, একসঙ্গে সবাই মিলে আরো জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তাহলে নামাজের থেকেও কি আগে খবর, একটু মন দিয়ে শুনবেন। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। নবী একদিন সর্বপ্রথম আল্লাহ হুকুম করলেন, নবী মক্কার মানুষদের কাছে গেলেন, এ মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো। নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে, এখন বলো নবী মন খারাপ করবে আল্লাহ কি সহ্য করে থাকবে? জোর করে বলো না। কারণ আল্লাহ সবার থেকে কাকে বেশি ভালোবাসে? আমার নবীকে। নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আল্লাহ সব নবীদেরকে জিজ্ঞেস করছে, নবীরা তোমরা কিসে রাজি? আচ্ছা, কমিটিদের তরফ থেকে একটু রিকোয়েস্ট, আরেকবার কষ্ট দেবো আপনাদের, শর্ট জায়গা বুঝতে পারছেন তো, কিন্তু খিলকাপুরের মানুষ একটু জলসা প্রেমিক, অনেক জায়গায় বড় বড় জায়গা করে লোক বসার জায়গা লোক নেয়, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কি দয়া দেখেন, যেই উল্লাহ মাথার সামনেটাই আল্লাহর কুদরত, তারপরেও একটু যদি আগিয়ে আসতে পারেন। একবার দরুদ শরীফ আল্লাহ। আসেন ভাইরা, তাহলে সব নবীরা আল্লাহ আল্লাহ জিকির করছে, এখন সব নবীরা বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি।
নবী আদম, আমি আল্লাহ তোকে গন্ধমের ফল খাওয়াবো, তুমি কি এতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। শুনছো বাপ? সব নবীর একটাই কথা, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই খিলকাপুরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি। এ নবী ঈসা রে তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবী তাতে রাজি। এ নবী দাউদ রে আমি আল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি দাউদ নবী তাতে রাজি। আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবে, এ নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। সব নবীরা জিজ্ঞাসা করবে, ও রব্বে আল্লাহ পাক আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিবে, এ আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সব নবীরা একটাই কথা, হযরতে নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ হাবিব তোমার কি হয়েছে বলো? আল্লাহ নবী বলবে, ও রব্বে আল্লাহ পাক কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। ও যুবকেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। আবু বকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর টপ 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 করে রক্ত বেরোয়। আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে যায়। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরে গেছে। আল্লাহ আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে যায়। পথিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর এরকম ভাবে মনে মনে করে, এই পাহাড়টা এত ফুট উঁচু, 3000 ফুট উঁচু, আমার নবীর কষ্ট হবে, আমার নবী কত কষ্ট করে উঠবে। না 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 না, আমি আবু বকর আমি তো এটা মানব না। আল্লাহ নবীকে নিজের কাঁধে তুললেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ মদিনার দিকে যায়, হযরতে আবু বকর একবার আল্লাহ নবীর ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আল্লাহি দায়ী। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলে
বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় যে সবর করলেন, নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে আল্লাহর কাবার দিকে চলে আসলেন। আল্লাহ নবী বিলালকে কাবার ছাদে তুলে দিলেন, এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ কত বড় দয়াবান দেখেন, খালি নবী সবর করেছিল মক্কা থেকে মদিনায়। তো নবী মক্কা থেকে মদিনা আসলেন, কজনকে সাথে নিয়ে এলেন? কথা বলেন। ইয়েস, নাম কি? হযরত আবু বকর। মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? একটু আগেই বলেন। দেখছো 1400 সাহাবী, কত বললাম? 1400। সর্বপ্রথম যখন নবী এসেছিলেন মদিনা থেকে মক্কায়, নিয়ে গেলেন একজন, 1400। নবী মদিনায় গিয়ে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলে বুঝতে পারলাম? তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ, দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। পুরুষদের পবিত্রতা অর্জন করতে গেলে ভাই উজু আগে না বাকি? ইয়েস, কি আগে? পবিত্রতা না থাকলে উজু হবে না। দেখবেন এই পবিত্রতা হতে গেলে 5টা কাজ করা লাগবে। পুরুষদের জন্য 5টা, মহিলাদের জন্য 3টে। 5টা। এক নাম্বার মাথার চুল কাটা। মাথার চুল কাটা সমাজে আল্লাহ দেখবেন আমরা অনেক স্টাইলে চুল কাটি। কে বিরাট কোহলি ভক্ত, কে নেইমার ভক্ত, কে মেসি ভক্ত, কে রোনালদো, কেউ সলমান খান, কেউ শাহরুখ খান। আল্লাহর দিকে চেয়ে এতগুলো মানুষ বসে আছেন, কেউ একবার আমরা সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? আমরা কেউ কোনোদিন মুখ দিয়ে বলেছি? বলি না। এখন সেলুনওয়ালাকে বললেও সেও জানবে না, সব স্টাইল কাটি আবার নবীর স্টাইল প্রচার করতে হবে না। কথা বলেন কেন? নবীর উম্মত হয়েছি, নবীর স্টাইল সমাজে প্রচার করার দরকার আছে না নাই? এই ধারগুলো ছোট আর উপরটা বড়। নবীর স্টাইল চারিদিকটা সমান, মানে ছোট করে কাটলে চারিদিকটা ছোট হবে। চারিদিকটা কি হবে? ছোট হবে। আর না হলে বাবরি রাখেন, পিছনে বাবরি চুল। জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী এক ব্যক্তি ছিল, সামিরা, সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে উজু করতেন, সামিরা উজু করত। যেমন ভাবে লাঠি নিয়ে চলতো, যেমন ভাবে আপনার পাগড়ি পরতেন, পাগড়ি পরতো, যেমন ভাবে টুপি পরতেন, টুপি পরতো। এই যে যেমন এই না, আরে কথা বলেন, ভুল বলছি? এরকম অনেকে মানে তো কথা বলেন। আব্বাস ভাইকে যারা ভালোবাসে এরকম টুপি পরে না অনেক ছেলে। এটা একটা সমাজের ফ্যাশন হয়ে গেছে। মানো, ভালো আলেমদের দেখে অনুসরণ করো, অবশ্যই এগুলো ভালো কাজ। জেনে রেখে দেন, কেন আমরা নেতাদের, আমরা সিনেমার নায়ক নায়িকাদের অনুসরণ করব? হাদিস শরীফ, আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বুঝছেন না? মানবে। এখন কথা হচ্ছে
মুসা নবীর নকল করত। ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেছে। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকা। মুসা নবী লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউনের আসতে একটু দেরি হয়ে যায়, তার দলবল নিয়ে ফেরাউনও পার হচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো দেখতে পাবেন, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলাটে পানি। নেট সার্চ করে দেখো। ভুল বললাম? এখন 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 শুনছো তো ভাই? এখন এখন যেই পানি সমান হয়ে গেছে নীল নদের পানি, অনেক গভীরতা, সব পানিতে হাবুডুবু খাচ্ছে, সবাই মরে গেছে। কাকে কাকে জোর করে বলো। মুসা নবী একে সামিরা বেঁচে আছে, রেগে লাল। রাগী ছিলেন না ঠান্ডা ছিলেন? রাগী। আজ রাই জান কবজ করতেছে, 100 মেরে ডান চোখ দিয়ে বার করে দিয়েছে। কে বলেন তো? এটা সেই মুসা নবী। এখন এখন রেগে লাল আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউনের আগে যদি এতে মারতে আমি বেশি খুশি হতাম। আল্লাহ বলছে কেন রে? আল্লাহ আমি যেটা করি সেটা আমার দাম করে। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বুঝাতে পারলাম না? তাহলে মুসা নবীর স্টাইল যদি সামিরা কপি করে যদি সামিরা মাফ পেতে পারে, তাহলে আমরা যদি হাবিবুল্লাহর স্টাইল কপি করি, আল্লাহ কি মাফ করতে পারে না? সন্দেহ আছে নাকি কারো? তাহলে আসেন, এরপর থেকে যখন চুল কাটবো নবীর স্টাইলে চুল কাটবো, বলো ইনশাআল্লাহ। বছরে তো সবাই স্টাইলে চুল কাটো প্রতি বছর। আসো না একবার নবীর স্টাইলে চুল কেটে দেখো। তাহলে যে কোনো কাজ করব নবীর স্টাইলকে ফলো করে। মনে করেন এই যে যুবকগুলো বসে আছেন, অনেকে শুট করেন, আমি পড়তে নিষেধ করছি না, গাঁটের নিচে পড়বেন না। গাঁটের নিচে বললাম, মানা করলাম, গাঁটের নিচে পড়বেন না। যখনই শুট করবেন গাঁটের উপরে, কিন্তু শুট করবেন আগে ডান পা দিয়ে। পা যখন গলাবেন কোন পা? ডান পা। জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুর কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। একবার দরুদ পড়ো তো আল্লাহুম্মা ভালো। ওয়ালাইকুম আসসালাম। যে বলে না আমি এখন একটু জলসা করছি, কারণ সে পানি হচ্ছিল তো একটু লেটে বসা হয়েছে, পানির জন্য তো জলসা একটু মানে দেরি করে শুরু হয়েছে। একটু টানতে বলো বক্তাকে, আর লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, 12টার সময় ঢুকবো। দরুদ শরীফ আল্লাহুম্মা জাগানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জোরে বলো না, হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে, জোরে বলো। সবাই মিলে তুলছে তো দেখবে কে তুলছে না, আরো জোরে বলো সুবহানাল্লাহ। জাগানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জাগানা জুড়ে मुहम्मद का निशाना ठगर जाता है, तो फिर चलता हुआ एकदम जमाना ठगर जाता है, तो फिर चलता हुआ एकदम जमाना ठगर जाता है।
कसम खा के मैं कहता हूँ के गारे सूरा पर जाकर कसम खा के मैं कहता हूँ के गारे सूरा पर जाकर जमाने पर किया रोका याराना ठगेर जाता है जहाँ नजरे मुहम्मद का निशाना ठगेर जाता है जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है आवाज দিয়ে বলো না হককে জিন্দার পক্ষে প্রয়োজন পড়ে যদি জীবন দিতে হয় রাজি আছি তো নারে তাকবীর जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है वहाँ मेरे मुहम्मद का वहाँ मेरे मुहम्मद का दीवाना ठगेर जाता है जहाँ नजरे मुहम्मद का निशाना ठगेर जाता है अल्लाहुम्मा আসেন ভাইরা তো যে কথা বলছিলাম তাহলে আমরা যখন জামা কাপড় পরবো কোন সাইড দিয়ে ডান সাইড দিয়ে এটা নবীর সুন্নাত জানবেন তাহলে আমরা এক নাম্বার আমার আলোচনা এদিকে নয় দুই নাম্বার মুখ ছোট করা দাড়ি বড় করা কি বললাম আর দাড়ি বড় তিন নাম্বার নখ কাটা চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা 41 দিন অন্তর পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা পবিত্রতা হতে গেলে এই পাঁচটা কাজ করা লাগবে বলো ইনশাআল্লাহ দুই নাম্বার হয়ে গেল চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন তিন নাম্বার পরেশগারিতা বান্দাকে আল্লাহ ভালোবাসেন এখন তাকওয়া উপরে ইসলাম চলে না মসলার উপরে ইসলাম চলে জানো মসলার উপরে তাকওয়া আগেকার যুগে ছিল দেখবেন এখন মনে করেন সব আগে মুরগিওয়ালারা যারা মুরগির দোকান করত এরা মনি সাহেব ডেকে জবাই করে এখন নিজেরাই এক একটা বড় বড় মনি সাহেব ভুল বলছি আছে না হয়তো আপনার এই এলাকায় অনেকে দোয়া জানে যত পশ্চিমে যাবেন অনেকে দোয়াই জানেন না 786 বলে মুরগি জবাই করতে কত বললাম শুনছো না জেনে রেখে দাও ভাইরা আপনারা অনেকে হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে তাহলে আপনি মনে করেন আপনাদের এখানে স্টেশনের নাম কি বারাসাত ছেড়ে দেন এটা একটা ছোটখাটো জংশন শিয়ালদায় যাবেন হাওড়া স্টেশনে যাবেন বা বারাসাতে পাবেন চিকেন প্যাটিস ওদেরকে আমি বললাম একবার মিলিয়ে কথাটা মিলিয়ে দেখে যে বলে চিকেন প্যাটিস ভাই এটা হালাল কি বলছিস রে তোরা 100% হালাল আচ্ছা বলো যদি হালাল বলে মশলা অনুযায়ী খাওয়া যায় হবে হালাল বললে মশলা অনুযায়ী কি হবে খাওয়া যায় কারণ তুমি হারাম হালাল জেনে খাচ্ছো এবার সে যদি হারাম খাওয়ায় গুনাহগার হবে তার কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলে যাবে যারা তাকওয়া অবলম্বন করবে সে ভাববে এই চিকেন প্যাটিসটা খাবো ঠিক কথা কিন্তু যে মুরগিটা জবাই করেছে সে লোক কি হালাল করেছে ঠিক না ভুল এই যারা এই পরেশগারিতা অবলম্বন করেছে তারাই আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলে দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছে
রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম পোস্টমর্টম হবে, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দিল না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরে মানুষের আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এই সরকারি প্রশাসনের তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। আমার এরা গিয়েছিল, জিজ্ঞেস করে দেখেন মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন, কখনো সময় পেলে যাবেন জামনগর শরীফ, দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ, যিনি বলতেন আমি দাদা হুজুর কেবলার সঙ্গে কলকাতার 9 নম্বর হালদা লেনে মাঝে সাঝে দেখা করতে আসতাম। গঙ্গা নদীর উপর দিয়ে একদিন নৌকায় করে যাচ্ছে, আগেকার যুগে গঙ্গা নদীতে দেখবেন সব মুরব্বী বাপেরা বলতে পারবে, গঙ্গা নদীতে প্রচুর জোয়ার, অনেকদিন আগেকার কথা, 100 বছর পিছিয়ে যান, বড় বড় জাহাজ চলতো, তো নৌকা জোয়ার এসছে, নৌকা টলমলো করছে। হুজুর কেবলা বলছে আমি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলাম, তো আমি এমন শুনতে নিজে কানে শুনতে পাচ্ছি, ওই প্রতিটা ঢেউ থেকে আল্লাহ আল্লাহ এই আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে বলে ও তাহলে ইনারা ফরেস্ট গাড়ি তো অবলম্বন করেছে কেমন। আমি হুজুর কেবলাকে 2013 সালে 115 থেকে 118 বছর হায়াতে ছিলেন। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জা করার পরই 3টা মাটির ঢিলা নিয়ে 41 পা হাঁটা চলা করতেন। দেখবেন অনেকে ইস্তেঞ্জা করে উঠি একটু বা দুটো পা প্রস্রাব গন্ধি করে যায় না, অনেকের এই প্রবলেম হয়তো, আরে কথা বলে হয় না, হয় আধুনিক মশলাই বলা হচ্ছে যে তোমরা তুলো ইউজ করবে যাদের এরকম সমস্যা, কিন্তু কুলুক ব্যবহার কি 3টা মাটি ঢিলা নিয়ে 41 পা হাঁটা চলা করতেন, অবশিষ্ট প্রস্রাবের অংশ ওই মাটির ঢিলার মধ্যে পড়ে যেত, এটাকে বলা হয় তাকওয়া। ও তারা করতেন, বা আগেকার যুগের অনেক মানুষও করতেন দেখবেন, কিন্তু এখন তাকওয়া উঠে গেছে, মশলাই ইসলাম চলছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা হলো 3 নাম্বার। আর 4র্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবা। এই যে ধরেন একটু পরেই শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন, তারপর কি আছে, তারপর খিচুড়ি আলহামদুলিল্লাহ প্যাকেট না বসে খানো প্যাকেট, তারপরও নিয়ে বাড়ি যাবেন, ঘুমাতে যাবেন, ভাইয়ের মতো করে বলছি, অন্তত দেখেন বিশ্বাস করেন আপনারা ভালোবাসেন, এই কমিটির ছেলেগুলো অনেক ভালোবাসে। আমি এদের উপরে একটা দুটো কথা শুনলাম, কিন্তু মন থেকে অনেক খুশি হয়ে গেলাম। কমিটির ছেলেদের উপরে একটা ছেলে বলছে, ভাইজান আপনি যে ডেটটা দিবেন, আমার এই ডেটটা একটু একদিন না কদিন আগে করার কথা ছিল না, 8 দিন আগে। আমার একটু আনফরচুনেটলি একটু সমস্যা হয়ে গেছিল, তো যার কারণে আমি এই ডেটটা একটু চেঞ্জ করে, তো জেনে রেখে দেন, তো আমি কিন্তু বিশ্বাস করে নিই আজকে আপনাদের সামনে কথাটা বলে ফেললাম। দেখবেন অনেক টাইমে বলে না যে হুজুর দোয়া করবে, আচ্ছা দেখবেন দোয়া কি চাইতে হয়, এটা কথা বলে না, দোয়া মন থেকে বের হয়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তারপরেও বলছি আর বেশি বললাম না, এই কমিটির ছেলে অনেক ভালো আলহামদুলিল্লাহ, এরা বিশেষ করে। আর তারপরেও যে আপনারা এত এই ঝড় পানির মধ্যেও এত মানুষ হবে না, আমি এটাও কল্পনাই করতে পারিনি, কিন্তু এটা খিলকাপুর বলে সম্ভব।
আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছি যে পানি হচ্ছে আল্লাহ জলসাই হবে না নাকি, জেনে রেখে যান। তারপরেও আল্লাহ যতটুকু আপনাদের কাছে আল্লাহ আলোচনা করালেন, আল্লাহ আমার দ্বারা যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোর করে বলো। তাহলে খবরদার আমরা রাতে আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তবে আবারও বিদায়ের আগে বলে যাই, ইসলামের কিন্তু বড় দুর্দিন এসে গেছে, বুঝছেন না? ইসলামের অনেক দুর্দিন এসে গেছে। আগামী দিনে দেখতে পাবো। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জেনে রেখে দেন। তথাপি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আমরা শরীয়তের যেন আল্লাহ সবাই যারা মুরব্বি বাপগুলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজে ইমামদেরও উচিত আল্লাহর কাছে দোয়া চাওয়া। যখনই মোনাজাত করবেন নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ হয়তো ইমামদের সব এলাকার ইমামরা যদি দোয়া চাই ভাবে, দেখবেন ইনশাআল্লাহ আবার একদিন আমাদের দিন ফিরে যাবে। জোরে বলে। তবে ভয় কাউকে খাবেন না, খাবেন চোখে চোখ রেখে কথা বলার নাম। তুমি কেন ভয় খাবে? ভুলে গেছো যুবক, তুমি ওমরের উত্তরসূরি। জোরে বলবে না। তুমি কাকে ভয় খাবে? তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। তুমি কাকে ভয় করবে? তুমি ওমর বিন আব্দুল আজিজের উত্তরসূরি। জোরে বলে। ভয় তুমি কাউকে খাবে না। মুসলমান ভয় করে কাকে? আওয়াজ দিয়ে বলো আল্লাহকে। তাহলে আমরা ভয় করব আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দেন। আসেন একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দিন। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী